এনসিপি নেতা আরিফের বছরে আয় 3,30,000। ঘন কুয়াশার ঢাকায় 9 ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা, ব্যাংককে। মৌসুমী সবজির দাম কমলেও নাগালের বাইরে টমেটো ও শসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী পেশায় তিনি একজন সাংবাদিক। এই খাত থেকে তার বার্ষিক আয় 3,30,000 টাকা। নির্বাচনে শাপলাকলি প্রতীকে লড়াই করছেন আরিফ। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন তার নিজের নামে কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ রয়েছে 2,76,000 টাকা। হলফনামায় তিনি আরও জানান তার উপর কোনো নির্ভরশীল ব্যক্তি নেই এবং সাংবাদিকতা ছাড়া অন্য কোনো খাত থেকে তার কোনো আয় নেই। এছাড়া বর্তমানে তার নামে কোনো ঋণ বা দেনা নেই। হলফনামার ব্যক্তিগত তথ্য অনুযায়ী তার পিতা আব্দুল আজিজ এবং মাতা আফরোজা শাহনাজ তাসমিন। আরিফ বর্তমানে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সৈয়দাবাদে। ফৌজদারি মামলার বিষয়ে দাখিলকৃত তথ্যে তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই এবং অতীতেও তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি। এদিকে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত 9টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। তিনি জানান, কুয়াশার কারণে 4টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, 4টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে, একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে 9টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ফিরিয়ে আনা শুরু হয়েছে বলেও জানান তিনি। ঢাকা সহ দেশের সর্বত্র বর্তমানে শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিন, আজ সকালেও আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। এদিকে রাজধানীর কাঁচা বাজারে শীতের পূর্ণ আমেজ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের চড়া দাম পেরিয়ে অধিকাংশ সবজি এখন 40 থেকে 50 টাকার ঘরে নেমে এসেছে। শীতের মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও শসা ও টমেটোর দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দরের এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায় বর্তমানে প্রতি কেজি মূলা ও শালগম বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া সিম, বেগুন, মিষ্টি কুমড়া প্রতি কেজি 50 টাকা এবং পেঁপে 40 টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস 30 থেকে 40 টাকা ও বাঁধাকপি 40 টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি এখন 30 টাকা, তবে পাকা টমেটো ও শসার কেজি এখনও 100 টাকায় স্থির রয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি দরে 120 টাকা করে। এছাড়া গাজর 50 টাকা, কাঁচা টমেটো 40 টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো 15 টাকায় পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।